ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এ ঘটনা ঘটে। নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রাজধানী সান্তো ডোমিঙ্গোর জনপ্রিয় জেট সেট নাইট ক্লাবে তখন চলছিল মেরেঙ্গো সঙ্গীতের গায়ক রুবি পেরেজের কনসার্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায়। এরপরই ধসে পড়ে ছাদ। ড্রোন থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে ক্লাবটির ছাদের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে। সেখানেই বেশিরভাগ লোক উপস্থিত ছিলেন। দেশটির জরুরি সেবা কেন্দ্র পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেস জানিয়েছেন, এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ২২টি সরকারি প্রতিষ্ঠানের ৪০০ কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাইট ক্লাবটির ছাদ কিভাবে ধসে পড়ল সেটি এখনও জানা যায়নি। ছাদ ধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকলেও উদ্ধার কর্মীরা আশা করছেন, ধ্বংসস্তূপের নিচে পড়া অনেকেই এখনও জীবিত আছেন। ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি লুইস আবিনাদ জানিয়েছেন, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজো ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ডোমিঙ্গোর জনপ্রিয় এই নাইট ক্লাবে প্রতি সোমবার সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হতো। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন। মনিরুজ্জামান বাবু, ৭১।